কিন্তু আল্লাহর হুকুম যদি মানল তাহলে কসম খোদার যেখানেই থাকুক, আমি চোখে দেখা বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে। রাজধানীর থেকে কমসে কম 3 ঘন্টা লাগবে এখানে পৌঁছতে। চতুর্দিকে জঙ্গলই জঙ্গল। 6 বার দেখা বলতেছি, আমি 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তাকাইলে দেখা যাবে উনি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর আমি মানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে আমি মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে আমি মানি, শেরে খোদা মাওলা আলী 4 নম্বরে আমি মানি। কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল, কি হইল? 3 মাস তো অপেক্ষা করলাম, মদিনার থেকে দূরে তো দূরে কেন? মদিনা কি আসবে না? যিনি কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু উঠবে কোত্থেকে? মদিনা মুনাওয়ারার থেকে। সবাই কিয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাঁটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে লাল উটের উপরে চড়া। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইকা বলবে, আইনা বেলাল আযিন লানা লিয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? একটা আজান শোনায় দাও। আল্লাহর রসুলের বোরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য। সমস্ত চক্ষু উঠা থাকবে, কাকে ডাকা হবে? জিবরিল আলাইহিস সালাম কিন্তু অপেক্ষা করবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ। রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে, মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাইতে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ লাগে। আমি 6 বার গেছি এখানে। রাবেয়া তো সাহাবিও না, কৃতদাসী। 1000 বছর আগের রাবেয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর 500 বছর পরের রাবেয়া। রাবেয়াকে মা বোন রাবেয়া বসরিকে ইজ্জত করে না? এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না? নাই? দুনিয়ার সর্বভাষায় রাবেয়ার জীবনী আছে। এত দামি কি করা? শুধু আল্লাহর হুকুম মাইনা, আর কিচ্ছু না। দুনিয়ার কিচ্ছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না। ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিছেন, ওই দিন সালাম আসছে। দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বারিদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তো নামই নিলাম না, ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়া নেওয়া যায়। বিশ্বাস হয় না? না, মনে হয় যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় হায়, জান্নাত তো চিনো না। যদি চিন্তা, তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতে।
250 টাকা দিয়ে এখানে গ্রিল পাওয়া গেলে গ্রিল খাইতে, বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা, যদি চাইনিজ পাওয়া যেত চাইনিজ খাইতা। তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগাইয়া দিছো 300 টাকা। জান্নাত তো চিনুই না। জান্নাত তো ওই জায়গা মা তাশতাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে জারু দেখায়, মনে হয় বোঝো নাই। না না, কোত্থেকে বুঝবা? অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে, ব্যক্ত বোঝো? না, মনে এরা ব্যক্ত বোঝে না। আরে ব্যক্ত বোঝো, প্রকাশ করতে গেলে জারু দেখায়, জারু। মনে হয় বোঝো না এখনো। ফিডার খাও তো, কোত্থেকে বুঝবা? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। এইটা তো খুব ভালো বুঝছো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে। আরো তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায়া রাখছে, উকফিয়া লাহুম, তোমার জন্য আমার জন্য লুকায়া রাখছে। মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে, অবাক। চক্ষু কপালে উঠবে, এটা কি? শোনামো একটা। জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে। সৈকত বোঝো তো? না, এটাও বোঝো না? সৈকত আছে, সৈকতে যাবে। প্রথম আড্ডা হবে, গল্প স্বল্প, তারপরে খাওয়া দাওয়া। যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে। তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যাবে, এটা কি, এটা কই ছিল? তো কোরআনের আওয়াজ আসবে, উকফিয়া লাহুম, এটাই লুকায়া রাখছিলাম। আবার জীবনে একটা না, ডেলি সকালে একটা বিকালে একটা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, সুতার না, এই জন্য যে ওয়েট হবে, ওজন হবে। আলো দিয়া না, কেননা আলোর ভিতরে গরম হবে। নূরের সুতা দিয়া বানাবে, যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই, ঠান্ডা। ওটা পড়া থাকবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এরকম রূপ, পুরা শরীরে কিরকম রূপ। কি মাঝে মাঝে হাত পাও দেখেও বোঝা যায় শরীরটা কিরম হইব, ফর্সা, ঠিক না? না বোঝা যায় না? না, মনে হয় এরা বোঝে টোঝে না। বোঝে, বোঝে না। বুঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে। এইখানেও ওয়াইফাই আছে বাড়ি বাড়ি, নাই? ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে, ঠিক না? তাও যদি না থাকে তো হটস্পট আছে, ঠিক না? এইখানেও সারা রাত ইন্টারনেট বেচই না লোক আছে, নাই? সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে, ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে। নাই তোমার কাছে নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তোমরা চিনো। পায়ের রূপ এরকম, বডির রূপ কিরকম, বডির চেহারার রূপ কিরকম। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে।
এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে। সাত সমুদ্র চিনো? খালের মতো লম্বা। ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা? পাশ। এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। লন্ডন থেকে নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আবার লস এঞ্জেলেস থেকে এই পারে আসতে, জাপানের টোকিও আসতে 9 ঘন্টার ফ্লাইট। 9 ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে। আমি যায়া বলতেছি না, যাইয়া না, আমি নিজে যায়া বলতেছি। এই জন্য বলতেছি তোমাদেরকে, ওরকম 7টা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে, মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমাকে আমি। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? আর এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বে না। এই যে হুজুররা দেখো না, মাঝে মাঝে বয়ে রয়েছে, 40 বছর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই। তারপরে তোমার কামরায় নিয়ে যাবে, ওই জান্নাত মিলবে যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো। কোথায় বাস এটা দেখবে না, খাও কি, পড়ো কি, বংশ কি, রং কি, ঢং কি, কিচ্ছু না। শুধু দেখবে হুকুম মানলো কে। বস হুকুম মানলো তো সোনা, পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা। আল্লাহর হুকুমের উপরে উঠলা তো তুমিও সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত যা চাবে তা মিলবে। গান চাবে গান মিলবে, নাচ চাবে নাচ মিলবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতের গান টানা 40 বছর। এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো, আর কিচ্ছু পারো না। জান্নাতে যে তোমার সামনে গাইবে সে তোমার, যে তোমার সামনে নাচবে ও তোমার। গান শেষ, হাত ধরে টান দিয়া নিয়ে যাবে, বলবে খালি গানই দেখবি, গানই শুনবি, আর কাহিনী নাই। চল কাহিনী দেখাই তোরে। নাচবে এই দুনিয়ার নাচ। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ডিস্কো আর কি দেখছো তুমি? ডিস্কো তো জান্নাতে হবে। খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে, শুধু হুকুমের উপরে উঠাও। বেশি করতে হবে না। 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কত? 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে 100। 1-এর ভিতরে 100 ছিল। আফসোস তো এইখানেই, তুমি হাত ছুঁয়া ধরতে পারলা না। এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে। বলবো ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন। শুধু ইমানটাকে ধরে রাখা। আমিনু আল্লাহ রাব্বিকুম সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো, অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে দেখো। আমি জানি এখানে কেউ কোটিপতি নাই, আছে নাকি? হয়তো জায়গা জমিন বেচলে হবে, ক্যাশ তো নাই। ক্যাশ আছে? শুধু এতটুক করলেই হতো। কিন্তু আমার আফসোস তো এইখানে, না ইমাম বেড়া রাখলো, না আল্লাহ ডাকলে মসজিদে আসলো।
আল্লাহ কেন মসজিদটা এখানে দিল, নিজের ঘরটা? আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো ৯৯ পদের মালিক হওয়া সত্ত্বেও গ্রামে ঘরটা কেন দিল? জন্য দিল যে যুবক তুমি ২ কদম দিয়া যেন জান্নাত নিতে পারো। প্রত্যেক গ্রামে গ্রামে দিয়া দিছেন, প্রত্যেক সমাজে সমাজে দিয়া দিছেন, প্রত্যেক এলাকায় এলাকায় দিয়া দিছেন, প্রত্যেকের বাড়ির দরজায় দিয়া দিছেন, যেন ২ কদম দিয়ে জান্নাত নিতে পারে। আফসোস তো এখানেই ৯০ তো মসজিদে আসেন। জান্নাত তো হাতের মুঠায় ছিল। হ্যাঁ, এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল, এই জন্যই তো দোয়া করছিলেন অহশুরনি আহিনি মিসকিনা অমিতনি মিসকিনা অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন যারা জান্নাতকে মুঠ কইরা নিয়ে আসছে, মুঠে ভরে নিয়ে আসছে। দুনিয়ার বাহাদুর তো শুধু দেখো, যুবক তোমাদের পায়ে হাত রাখে। দুনিয়ার বাহাদুরদের পিছে তো তোমরা শুধু চামচ হইয়া ঘোরো, চামচ হইয়া। এক কাপ চা খাওয়াইলেই দৌড় দাও, একটা সেলফি তুলতে দিলেই দৌড় দাও, ঠিক না? চামচ বোঝো, চামচ। আরে কিয়ামতের দিনের বাহাদুর হও, কিয়ামতের দিনের বাহাদুর গরিব, বাহাদুর গরিব। আমি হাদিস দিতেছি, ফেরেশতারা ডাকবে গরিবদেরকে, হিসাব দিতে আসো। ওরা বেকা হইয়া বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লাহ, না কি এর হিসাব রে আমাগো, কি এর হিসাব? ফেরেশতা বলবে হিসাবের দিন, ওরা বলবে কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে ফকির ভিক্ষুকের দল, গরিব, হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করো বর্ধভাবে, কেন দিবে না? তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, ১ তারিখে পাইছি ২৫ তারিখে শেষ। এরকমই তো হয়। হ্যাঁ, সত্য তো, মালই দেয় না, কি হিসাব? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, দেখো ইমান ঠিক আছে কিনা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা। বলবে আল্লাহ তিনটা ওকে। আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চুপে চুপে জান্নাতে চলে যাও, চুপে চুপে যাও। ধনীরা জানলে একটাকেও যেতে দিব না। জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ আছে। এই অঞ্চলে ময়মনসিংহে নুরানি জর্দাওয়ালা কাপড় দিতে যে ২৭ জন মেরা ফেলছে, অল্প কয়েক বছর আগেই। মনে হয় আপনি জানেন না। ধনীরা দিছে যদিও এক দোয়ায়, বলবে জানলে একটাকেও যেতে দিবে না, আজকে বদলার দিন। বলবে কই যাস, বদলা দিয়া যা। এই জন্য চুপে চুপে বলো চলে যেতে।
আরো বইলা দাও কানে কানে, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বলো 500 বৎসর তোরা ভোগ কর জান্নাতের নেয়ামত, তারপরে ধনীদেরকে যাইতে দিব, ওদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। দুনিয়াতে যেরকম তোরা বড় বড় হোটেলের সামনে দিয়া গেছিস আর দেখছিস গ্রিল করতেছে, মন চাইছে কিন্তু জেবে টাকা ছিল না, কোত্থেকে খাবে, শুধু মনটাকে জ্বালাইছে। বড় বড় হোটেল আছে, তোমরা এখানে দেখো, মনে হয় বুব দেখো, বুব ঠিক না? বনানীর বুব, গুলশানের, ধানমন্ডিতে, ঢাকা শহরে বুব আছে 200 আইটেম, 100 আইটেম, 80 আইটেম, 90 আইটেম। এইখানে বৈশা বৈশা নেটে দেখে আর এক দোস্ত আরেক দোস্তকে বলে, দোস্ত দেখছো আইটেম।